হাতে এই রেখা থাকলে বাবার কোনো অসুখ বিসুখ, ফাঁড়া ইত্যাদি জানা যায়। বন্ধুরা, আমি তোমাদেরকে হস্তরেখা নিয়ে রোজকার রোজ আভাস দিচ্ছি, শেখাবার চেষ্টা করছি এবং তোমরা আশা করি শিখতেও পারছো। আমি খুব ডিটেলসে তোমাদের এই নিয়ে আলোচনা করছি। বন্ধুরা, আমি তোমাদের হাতে যদি নেগেটিভ ফল থাকে বা ছকে কোনো গ্রহ খারাপ থাকলো, তোমাদের হাতে যদি মাউন্ট খারাপ থাকে, তার জন্য আমি স্টোন কোনো সাজেস্ট করব না। তোমাদেরকে আমি কিছু ক্রিয়া, কিছু মন্ত্র বা কিছু উপায় বলে দেবো, যেগুলোতে কোনো পয়সা খরচা হবে না। স্টোনে তোমাদের প্রচুর পয়সা খরচা হবে বা হয়, আবার কাজ হবে কি না সেটাও ব্যাপার। তা বন্ধুরা, আমি সেটা চাই না। তোমরা যদি এই ক্রিয়াগুলো বা এই উপায়গুলো করতে থাকো, তাহলে তোমাদের নেগেটিভ হাতের বা তোমাদের ছকের যাই খারাপ থাকুক, সেটা ধীরে ধীরে কেটে যাবে এবং তোমরা পজিটিভ ফল পাবে এবং জীবনে তোমরা এগিয়ে যাবে উন্নতির দিকে। তার জন্য বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর কমেন্ট করতে হবে। উপরে যে বেল আইকনটি আছে সেটার মধ্যে প্রেসও করতে হবে। আর বন্ধুরা, আমি রোজকার রাশিফল দিচ্ছি এবং তার সঙ্গে তার প্রতিকারও বলে দিচ্ছি। এগুলো সব জানতে গেলে বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের পুরো এন্ড পর্যন্ত দেখতে হবে। এটা আমার অনুরোধ রইল। তোমরা আমাকে সাপোর্ট করো, এগিয়ে নিয়ে চলো, যাতে আমি উৎসাহ পাই নতুন নতুন ভিডিও দেওয়ার। তোমাদের এগুলো নিয়ে যদি মনে ডাউট থাকে, তবে আমার চ্যানেলটিকে আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, তোমরা মেল ড্রপ করে দিতে পারো। আর বন্ধুরা, আমি তোমাদের আবারও বলছি, আমার ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর বন্ধুরা উপরে বেল আইকনটি প্রেস করবে। তাহলে বন্ধুরা, আজকে আমি রাশিফল দিয়ে শুরু করছি। চলো শুরু করি। বন্ধুরা, আজকে হচ্ছে 21শে আগস্ট, বুধবার। প্রথম রাশি হচ্ছে মেষ। শরীরে কিছু সমস্যা হলে তা অবহেলা করা যাবে না। আজ আপনার কাছে অর্থকষ্ট খুবই মাথা ব্যথার কারণ হয়ে উঠবে। বাচ্চাদের প্রতি যত্নশীল হতে হবে। প্রেমিকার সঙ্গে ভালো দিন কাটাবেন। কর্মক্ষেত্রে কোনো কলিগের সঙ্গে ঝামেলা যদি চলে থাকে তা মিটে যাবে। ব্যবসায়ীদের ব্যবসার জায়গায় টাকা ইনভেস্ট করতে হবে। বিবাহিত জীবনে আপনার পার্টনারের থেকে কোনো সারপ্রাইজ পেতে পারেন। প্রতিকার: প্রতিবন্ধীদের সেবা করলে আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে। এরপর আসছি বৃষ রাশি। আজ আপনার আরামের দিন। শরীরকে আপনি বিশ্রাম দিন, শরীরকে রিল্যাক্স করতে দিন। টাকা ধার নিলে আজ আপনি শোধ করে দেবেন। পরিবারকে সময় দেবেন, তাদের প্রতি দায়িত্বশীল হবেন। প্রেম জীবনে আপনার পার্টনারের সঙ্গে ভালোবাসায় জড়িয়ে থাকবেন। অংশীদারি ব্যবসায় লাভবান হবেন। কর্মক্ষেত্রে বসের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। বিবাহিত জীবনে আপনার পার্টনার আজ ভালো মেজাজে থাকবে। প্রতিকার: সকালে সূর্যদেবকে জলদান করলে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি হয়। মিথুন, অন্যদের সাথে আপনি আজ খুশি ভাগ করে নেবেন, এতে আপনার শরীর ভালো থাকবে। জীবনযাত্রার মান ঠিক রাখার জন্য অর্থ উপার্জনের দিকে মন দিতে হবে। বাড়ির সমস্যার দিকে মন দিতে হবে। প্রেম আজ আনন্দদায়ক হবে। কর্মক্ষেত্রে সবাই আজ আপনার কথা শুনে চলবে। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা আছে। বিবাহিত জীবনে আপনার পার্টনার খুবই খুশি থাকবে। প্রতিকার: পারিবারিক সুখের জন্য বিষ্ণুর পুজো করুন। কর্কট, শরীর ঠিক রাখতে খাওয়ার দিকে মন দিতে হবে। ভাই বোনেরা আপনাকে আজ আর্থিক সাহায্য করতে পারে, তাতে আপনার আর্থিক পরিস্থিতি উন্নতি হবে। ব্যবসায়ীরা আজ লাভের মুখ দেখার জন্য চিন্তামুক্ত থাকবেন। প্রেম জীবনে আপনার পার্টনার আপনাকে খুবই হাসি খুশি রাখবে। কর্মক্ষেত্রে একটি গোলযোগময় দিন যাবে। বিবাহিত জীবনে আপনার পার্টনার আপনার সব সমস্যায় পাশে থাকবে। প্রতিকার:
প্রতিদিন সাদা রঙের জিনিস ব্যবহার বাড়ালে স্বাস্থ্যের উন্নতি হবে। এরপর আসছি সিংহ রাশি। বন্ধু বান্ধবদের সঙ্গে দিনটি খুবই আনন্দময় যাবে। অতিরিক্ত খাওয়া দাওয়া কমাতে হবে। কোনো দীর্ঘদিনের রোগের জন্য অর্থ ব্যয় হবে। কোনো সামাজিক অনুষ্ঠানে আজ আপনি যোগ দেবেন। কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে আসতে পারেন। প্রেম জীবন ভালো যাবে। কর্মক্ষেত্রে বস আপনার উপর সন্তুষ্ট থাকবে না। ব্যবসায়ীরা দিনটি মোটামুটি কাটাবেন। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে আপনার মনোমালিন্য বাড়বে। প্রতিকার, প্লাস্টার অফ প্যারিসের তৈরি কোনো দ্রব্য বাড়িতে রাখলে স্বাস্থ্যের উন্নতি হবে। কন্যা, আপনার ব্যবহার কোনো বন্ধুর মনে আঘাত আনতে পারে। আজ প্রচুর টাকার আগমন হবে। পরিবারের সবার সাথে আপনি আজ ভালো দিন কাটাবেন। প্রেম জীবনে ঘোরাঘুরি বাড়বে। কর্মক্ষেত্রে দিনটা আজ আপনার জন্য। বিবাহিত জীবনে প্রেম বাড়বে। প্রতিকার, দুধ ও দই খান, স্বাস্থ্যের জন্য ভালো। তুলা, ধ্যান ও যোগা এইসব করলে স্বাস্থ্যের উন্নতি হবে। বন্ধুদের সঙ্গে আনন্দময় দিন কাটাবেন। আর্থিক দিকটি ভালো থাকবে। কোনো দরিদ্র ব্যক্তিকে আজ আপনি সাহায্য করতে পারেন। প্রেম জীবনে পার্টনার খুবই মেজাজে থাকবে। অংশীদারি ব্যবসায় সবার সঙ্গে মিলেমিশে চলা উচিত। কর্মক্ষেত্রে দিনটি আপনার কাজের চাপ বাড়বে। বিবাহিত জীবনে আরাম ও ভালোবাসার মধ্যে দিয়ে যাবে। প্রতিকার, সাদা জিনিস দান করলে প্রেম জীবনে উন্নতি হবে। বৃশ্চিক, অন্যের সমালোচনার জন্য আপনি সমালোচিত হতে পারেন। আপনার অনুভূতি কন্ট্রোল রাখতে হবে। ব্যবসায় অপ্রত্যাশিত লাভের জন্য আর্থিক পরিস্থিতি উন্নতি হবে। বিবাহের জন্য দিনটি খুবই শুভ। প্রেম জীবনে তৃতীয় ব্যক্তির জন্য ঝামেলা বাড়বে। কর্মক্ষেত্রে আপনার ট্যালেন্ট পুরো কাজে লাগাতে পারবেন। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে আপনার আজ ভালোবাসা বাড়বে। পরিবারের সমস্যা আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে মিলেমিশে মিটিয়ে নেবার চেষ্টা করবেন। প্রতিকার, শিবের পুজো করুন, মঙ্গল গ্রহ শান্ত হবে। এরপর আসছি ধনু রাশি। কাজের চাপ কম থাকার জন্য আপনি আরাম করার সুযোগ পাবেন। পরিবারের সবাই একসাথে কোথাও ঘুরতে যেতে পারেন। অর্থ ব্যয় করবেন। পরিবারের সবার সাথে ভালো সময় কাটাবেন। প্রেম জীবনে পার্টনারের কাজের জায়গায় আপনি সাহায্য করবেন। কর্মক্ষেত্রে আজ কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করবেন। ব্যবসায়ীরা আজ লোকসানের মধ্যে দিয়ে যাবেন। বিবাহিত জীবনে পার্টনারের প্রতি আপনি বিরক্ত হয়ে থাকবেন কোনো কারণে। প্রতিকার, বাবা মাকে রোজ প্রণাম করলে পারিবারিক সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি হবে। মকর, দিনটি আপনার চমৎকার যাবে। আর্থিক পরিস্থিতির পরিবর্তন হবে। কোনো অতিথির আগমন হবে। প্রেম জীবন খুব ভালো যাবে। ভালোবাসা বাড়বে পার্টনারের সঙ্গে। ব্যবসায়ীরা কোনো নতুন পরিকল্পনা করতে পারে। কর্মক্ষেত্রে সবার প্রশংসা পাবে। বিবাহিত জীবনে অনেক অশান্তির পর একটু শান্তি আসবে। প্রতিকার, বাড়িতে রোজ কর্পূর জ্বালালে সন্ধেবেলা নেগেটিভ এনার্জি দূর হয়। কুম্ভ, বড়দের সাহায্যে ও গুরুত্বপূর্ণ সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন। আর্থিক সমস্যা আপনার মিটে যাবে। বাড়ির সমস্যার দিকে মন দিতে হবে, নচেত অশান্তি বাড়বে। প্রেমে প্রতারিত হতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে। ব্যবসায়ীদের আজ চিন্তার মধ্যে থাকতে হবে। বিবাহিত জীবনে আপনার পার্টনারের জন্যে অনেক কাজ ব্যাঘাত ঘটবে। প্রতিকার, অন্ধ ব্যক্তিদের সেবা করলে প্রেমে সম্পর্ক ভালো হয়। মীন, স্বাস্থ্য ভালো যাবে। ভাই বোনের থেকে টাকা ধার নিতে পারেন। ঘরবাড়ি পরিষ্কার রাখতে হবে। প্রেম জীবন পার্টনারের থেকে আপনি কোনো উপহার পেতে পারেন। ইন্টারভিউ দেওয়ার জন্যে দিনটি খুব ভালো। সাফল্য আসবে। কর্মক্ষেত্রে সবার সাথে মিলেমিশে কাজ করবেন। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। বিবাহিত জীবন পার্টনারের সঙ্গে প্রেম বাড়বে। প্রতিকার, ওম শ্রীম কেতবায় নমঃ মন্ত্রটি 11 বার জপ করলে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।
বন্ধুরা, আজকে আমি শিরোরেখা নিয়ে আলোচনা করব। আগে জানতে হবে শিরোরেখাটা কি। শিরোরেখা হচ্ছে আমাদের ব্রেন লাইন বলে। এর থেকে আমরা মাথা ভালো কিনা বা শুধু এটাই নির্দেশ করে তা নয়, আরও অনেক কিছু থেকে আমরা জানতে পারি। পড়াশোনা কত দূর হবে এসবও জানা যায়। তবে এই রেখার আগে একটা নাম ছিল, তা হচ্ছে পিতৃরেখা। এই পিতৃরেখা দিয়ে আমরা বিচার করতাম তার বাবা কোনো অসুখ বিসুখ আছে নাকি, বা কোনো ফাঁড়া আছে নাকি, বা কতদিন আয়ু। কিন্তু পরে এটা বাতিল করে দেওয়া হয়েছে। এটা নয়, তার বাবার হাতেই এসব বিচার করা হয়। তাহলে বন্ধুরা, চলো আমরা আগে দেখে নিই শিরোরেখা কোনটা কি এবং তার ফলটা কি। বন্ধুরা, আমি আগে শিরোরেখা তোমাদের এঁকে দেখিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমরা তো জানি এটা বৃহস্পতি, এটা মঙ্গল বা রাহু। ঠিক এখান দিয়ে আমাদের নাবলো হলো আয়ুরেখা, নেবে গেল। এবার হচ্ছে এই রাহু বৃহস্পতির মাঝখানে আমরা দেখে থাকি হলো শিরোরেখা। ধরো এই রাহু বৃহস্পতির মাঝখান দিয়ে একটা রেখা সোজা চলে এলো, এই দিকে চলে এলো। ধরো এটাকে বলা হচ্ছে শিরোরেখা। এই রাহু বৃহস্পতির ক্ষেত্র থেকে এইখান থেকে একটু জুড়ে, আয়ুরেখার সঙ্গে একটু জুড়ে যদি শিরোরেখা নিচের দিকে নেমে যায়, মানে এখান দিয়ে উঠে নিচের দিকে চলে এলো, এরা কীরকম হয়ে থাকে? এরা খুব দৃঢ়চেতা মানুষ হয়। এদের মধ্যে সাহস, তেজ প্রচণ্ড থাকে। এরা খুব সৎ হয়, ন্যায়নিষ্ঠ হয়, বাস্তববাদী হয়। তবে এসব রেখা সবসময় বলেছি কাটাকুটি থাকলে চলবে না, তিল থাকলে চলবে না, তবেই আমরা এসব গুণাবলী দেখতে পাবো। বন্ধুরা, যেহেতু রাহু আর বৃহস্পতির মাঝখান দিয়ে এই শিরোরেখা উঠেছে, তার জন্যে এর দুটো গুণই দেখতে পাওয়া যায়। রাহুর গুণও দেখতে পাওয়া যায়। রাহুর যেমন সাহস, তেজ, বীর, আবার বৃহস্পতির সৎ, একনিষ্ঠ, বাস্তববাদী। বৃহস্পতি রাহুর এই দুটো গুণ আমরা এই শিরোরেখা যদি রাহু বৃহস্পতির মাঝখান থেকে মানে একটু আয়ুরেখাকে টাচ করে নিচের দিকে নেমে এলো। এরপর বন্ধুরা আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে ধরো কোনো কিছুই না, ধরো সোজা এরমভাবে টাচ করে নিচের দিকে নেমে এলো। এইটাকে আমরা যেমন ব্রেন লাইন বলি, এর থেকে আমরা কি বিচার করি বলো তো? এই শিরোরেখা থেকে আমরা দেহের শক্তি, মনের শক্তি, পিতৃবংশ এ যদি গভীর না হয়, কাটাকুটি যদি না থাকে, তাহলে এই ব্যক্তি বা এই জাতক জাতিকা বিশাল উন্নতি করে। এটাকে আমরা বলে থাকি শিরোরেখা। এটা ধরো জাস্ট এখান থেকে উঠলো, নিচের দিকে নেমে এলো সোজা, এর দিয়ে আমরা এগুলো বিচার করে থাকি। এই রেখা কিন্তু সবসময় দীর্ঘ হতে হবে এবং গভীর হতে হবে, একটু মোটা। প্রধান লাইনগুলো হাতে দেখবে একটু মোটা ধরনের হয়ে থাকে, গভীর হয়ে থাকে। তাহলে আমরা কি দেখলাম? মস্তিষ্ক বা ব্রেন লাইন, এটা একটা প্রধান রেখা। এটার থেকে আমরা কি বিচার করি? দেহের শক্তি, মনের শক্তি, পিতৃবংশ। এই রেখা কাটাকুটি হলে চলবে না, গভীর হতে হবে, কোনো তিল থাকলে চলবে না, কোনো স্পট থাকলে চলবে না, তবেই এ শুভ ফল নির্দেশ করবে। এই রেখা যে বয়সে কাটবে সেই বয়সে ফাড়া, ঝামেলা, কষ্ট বোঝায়। ধরো আমি তোমাদের দেখাচ্ছি কাটা, মানে ধরো ছোট ছোট কাটা, ওই আননেসেসারি লাইন, যেটার জন্য আমি ওম উচ্চারণটা করতে বলেছি। ধীরে ধীরে এসব ছোট ছোট আননেসেসারি লাইন চলে যাবে। এদের ছোট্ট একটা কাটা চলে গেল, ছোট্ট একটা কাটা চলে গেল। যে বয়সে সেই বয়সগুলো তোমাদের আমি আয়ুরেখা দিয়ে বিচার শিখিয়ে দিয়েছি। আরও আমি আয়ুরেখা দিয়ে মানে বয়সটা বিচার আরও অনেকভাবে করা যায়, সেই সব প্রসেসগুলো তোমাদের আমি শিখিয়ে দেবো। যে বয়সে কাটবে না বন্ধুরা, ধরো এরকম কাটাগুলো আমি দেখিয়ে দিলাম, সেই বয়সে বন্ধুরা কী হবে বলো তো? সেই বয়সে ফাড়া বোঝাবে, কোনো ঝামেলা বোঝাবে, কষ্ট বোঝাবে, টেনশান বাড়াবে। শিরোরেখা মানে মাথার ব্যাপার, টেনশান বাড়াবে। অনেক সময় এর থেকে মাথা যন্ত্রণা, টেনশান, ঝামেলা, অশান্তি এসবগুলো বোঝায়। আবার মাইগ্রেন, এই শিরোরেখা দিয়ে আমরা মাইগ্রেন
ও মাথা যন্ত্রণা এসবও আমরা ইন্ডিকেট করি, সেগুলো আবার অন্যভাবে আমি বোঝাবো, অন্য রেখাও থাকতে হবে তার সঙ্গে। এবার বন্ধুরা শিরোরেখাকে তিল থাকলে, ধরো একটা বেশ প্রমিনেন্ট তিল আছে, কালো তিল, আমার কাছে কালো পেন নেই, আমি নীল দিয়েই বোঝাচ্ছি, ধরো তো প্রমিনেন্ট কালো স্পট রইল, তিল থাকলো, বা ক্রস এরকম একদম ক্রস একদম শিরোরেখার পরও রইল, তাহলে বোঝাবে বন্ধুরা ওই বয়সে বাধা, ঝামেলা, কষ্ট, ব্রেনের ট্রাবেল প্রভৃতি বোঝাবে। তার মানে সবসময় জানবে বন্ধুরা এই হাত দেখার ব্যাপারে, হাত দেখার রেখা সবসময় প্রমিনেন্ট হতে হবে, ছোটো ছোটো কাটা, এগুলো হচ্ছে কি সেই বাধার সৃষ্টি করে। সবার হাত তো আর ধরো এটা তো নয় যে সবার হাত খুব পরিষ্কার, আমি একদম হাত দেখলাম সব পরিষ্কার, এরমও থাকে। তার জন্য আমি প্রতিকার বলছি, এসব আননেসেসারি লেখা হাতাবার জন্য, তোমাদের হাঁটিয়ে দেওয়ার জন্য, তোমাদের সরিয়ে দেওয়ার জন্য তোমরা ওম উচ্চারণটা শুরু করো। দেখো তোমরা 1 মাস থেকেই তোমরা বুঝতে পারবে যে ধীরে ধীরে হাত পরিষ্কার হতে শুরু করেছে। তাহলে আজ বললাম, কালকে কিন্তু চিন্তা করবে না, আজকে তো বললেন আমি কালকে করা শুরু করেছি, পরশু থেকে আমি ফল পাচ্ছি না, আমার হাত পরিষ্কার হচ্ছে না, তা কিন্তু নয় বন্ধুরা, একটু টাইম দিতে হবে। তোমরা যখন পয়সা খরচা করে স্টোন পড়ো, আজকে পড়লে বলে কি কালকেই তোমরা ফল পাবে তাও তো নয়, আবার ফল পাবে কি না সেটাও গ্যারেন্টি নেই, কিন্তু এর মধ্যে ঠিক গ্যারেন্টি আছে, তোমরা ঠিক ফল পাবে। তাহলে বন্ধুরা তোমাদের শিরোরেখা নিয়ে একটু আভাস দিলাম। এই আয়ুরেখা, আর আয়ুরেখা থেকে অনেক সময় মার্চ করে বেরোয়, অনেক সময় আলাদা বেরোয়, একদম এইখান থেকে ধরো এই আয়ুরেখা এখান থেকে নিচের দিকে নেবে এলো, রাহু আর মঙ্গলের থেকে দুজনেরই প্রভাব পেলো। আর আয়ুরেখা কি সেটাই বললাম, এটা একটা মেন ব্রেন লাইন, জীবনের শক্তি বোঝায়, পিতৃরেখা বলা যায়, পিতৃবংশ বোঝা যায়, এটা ইন্ডিকেট করে। আর কাটা কাটা চিহ্ন থাকলে কি হয় সেটাও বুঝিয়ে দিলাম। শিরোরেখার উপর তিল থাকলে কি হয় সেটাও তোমাদের বুঝিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আজকে কিন্তু আমি এইটুকু শেখাচ্ছি, এখনও শিরোরেখার অনেক কিছু বাকি আছে, যেমন আয়ুরেখার আমরা অনেক কিছু শিখেছি, সেরকম শিরোরেখারও আমরা অনেক কিছু গভীরে গিয়ে শিখব যে কোন রেখার কী ফাংশন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার তোমাদের সঙ্গে কাল দেখা হবে।